একটি ছোট গ্রামে স্কুল ছিল। সেখানে সব বাচ্চারা পড়াশোনা করতে যেত, কিন্তু সেই স্কুলের ওয়াশরুমগুলি অপরিষ্কার করা হয়েছিল। বাচ্চারা যে এত দুষ্টু ছিল, কিন্তু সেই ওয়াশরুমে কোনো বাচ্চা এসে 3টি নলের পাইপ খোলা রেখে চলে গিয়েছিল। কিন্তু সেই ওয়াশরুমটি বন্যার মতো হয়ে পুরা পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। সেই স্কুলের হেডমাস্টার ওয়াশরুমে গিয়ে এই অবস্থা দেখে খুব রেগে গিয়ে বাচ্চাদের পরীক্ষা করতে ক্লাসরুমে গিয়ে পরীক্ষা করছিল যে কোন ক্লাসরুমের বাচ্চারা এই কাজটি করেছিল। কিন্তু সেই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সব ছাত্রদের দেখার পর কিছু অনুমান না করতে পারায় সব শিক্ষক শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল। কিন্তু সেই সময় 4জন শিক্ষার্থী ক্লাসরুম ছেড়ে চলে গিয়েছিল। সব কিছু জিজ্ঞাসা করার পরে এই 4জন বাচ্চাকে দোষী হিসাবে চিহ্নিত করা হয় এবং হেডমাস্টারের রুমে এই 4জনকে ডেকে নেওয়া হয়েছিল এবং জিজ্ঞাসা করার পরে তাদের মুখে কি বলল সেটা শুনে নিন। কিন্তু প্রথমজন কেলভিন কি বলল সেটা শুনুন। স্যার, আমি ইংরেজি শিক্ষকের সাথে দেখা করতে স্টাফ রুমে গিয়েছিলাম। আমি এ বিষয়ে কিছুই জানি না এবং কিছুই করিনি। দ্বিতীয়জন বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো রবি। স্যার, আমি ওয়াশরুমে গিয়ে সমস্ত ট্যাপগুলি খুব যত্ন সহকারে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু সম্ভবত রায়হান তা করেছিল মনে হয় আমার। তৃতীয়জন ছাত্রকে জিজ্ঞাসা করা হলো রায়হান, আমি ওয়াশরুমে যখন গিয়েছিলাম তখন একটি ট্যাপ শব্দ হচ্ছিল পানি, আমি সেটি বন্ধ করে দিয়েছিলাম। ও মনে হয় টুনাল করেছিল এটি, তাকে জিজ্ঞাসা করা। চতুর্থজন ছাত্রকে জিজ্ঞাসা করা হলো ট্রুনাল, আমি ওয়াশরুমে গিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি ফিরেও এসেছি। ও আমি কিছুই জানি না। তো বন্ধুরা, আপনারা কি অনুমান করতে পারেন এই 4জন বাচ্চাদের মধ্যে কে সেই ট্যাপগুলি খোলা রেখেছিল? তা বন্ধুরা, আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। A few moments later. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধুরা, এই 4জন বাচ্চাদের মধ্যে ট্রুনাল সেটি করেছিল। সে ওয়াশরুমে গিয়ে কিভাবে তাড়াতাড়ি আসতে পারে, সে তো ওয়াশরুম কিছুই করেনি, তাহলে সেই ট্যাপগুলি খোলা রেখে চলে এসেছিল।